এটি আমার 89তম হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে কার্যক্রম। মিছিল করতে দেবে না। মমতা ব্যানার্জিও বিরোধী নেত্রী ছিলেন, একদিনও কোর্টে যেতে হয়েছে বলে আমার জানা নেই। এই রাজ্যের বিরোধী দলনেতা 2,33,27,000 মানুষকে প্রতিনিধিত্ব করি। একটা শান্তির শহর, এখানে ঝামেলা হয় না। প্রভু শ্রী চৈতন্য দেবের মাটি, মা জগদ্ধাত্রী এখানকার জগৎ বিখ্যাত। এখানে কৃষ্ণনগরের রাজবাড়ি, তারা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছেন। তারা ভারত ভক্তিতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে কাঁধে কাঁধ দিয়ে আপনাদেরকে আগের পূর্ব পাকিস্তান, আজকের ইসলামিক বাংলাদেশ, জামাতের বাংলাদেশ, তার থেকে রক্ষা করেছেন। এই মাটিতে একটা মিছিল হবে, গণতান্ত্রিক ভাবে প্রতিবাদ হবে, কিছু কথা হবে, সবাই আস্তে আস্তে যে যার কাজে বাড়ি চলে যাব। সেটাও করতে দেবে না। খালা মমতা ভয় পায় বিজেপিকে, আর কেউ নেই এদের সঙ্গে, তৃণমূলের সঙ্গে। শুধু আছে পুলিশ। পুলিশ বাবা পার করেগা। এখানকার এসপি অমরনাথের নেতৃত্বে যে টিমটাকে 21 সালে মমতা পাঠিয়েছিল শুভেন্দুকে জব্দ করো, ওই আইসি অমলেন্দু সহ, সেম টিমটাকে নদিয়ায় পাঠিয়েছে। লাভ কিছু হইব না। একটাও হিন্দু অধ্যুষিত আসন মমতা ব্যানার্জি পাবে না। আপনি তোষণ করতে গিয়ে 70% হিন্দুকে ঐক্যবদ্ধ করে দিয়েছেন। আমরা কখনো অন্য ধর্মকে আঘাত করি না। স্বামী বিবেকানন্দ আমাদের এটা শেখায়নি। স্বামীজি বলে গেছেন, নিজ ধর্মে আস্থা রাখো, অপর ধর্ম শ্রদ্ধা করো। আপনি মমতা ব্যানার্জি যে কায়দায় তোষণকে সরকারি স্বীকৃতি দিয়েছেন, পশ্চিমবাংলার ডেমোগ্রাফি বদলে দিয়েছেন। যেখানে হিন্দুরা সংখ্যায় কম, সেখানে হিন্দুদের কোনো নিরাপত্তা নেই। তার সবচেয়ে বড় উদাহরণ মালদার মোথাবাড়ি, মুর্শিদাবাদের ধুলিয়ান শামসেরগঞ্জ, আর কলকাতার কাছে মহেশতলার রবীন্দ্রনগর। মালদা, মুর্শিদাবাদ, মহেশতলা, এই তিনটে ময়ের জন্য দায়ীকে আরেকটা ম, তার নাম মমতা ব্যানার্জি। সিপিএম এর বন্ধুদের বলি, হরগোবিন্দ দাস, চন্দন দাস বামপন্থী পরিবারে, মোহাম্মদ সেলিম সাহেব মীনাক্ষী বনেরাকে ছিলেন। বললেন দাঙ্গা থামাতে গিয়ে এদেরকে মেরে দিয়েছে বা মারা যেতে হয়েছে। দাঙ্গা থামাতে গিয়েছিল ওরা সেকুলার। পরে আমি পৌঁছালাম, মমতা খালার টাকা ওরা গ্রহণ করলো না, বিজেপির টাকা নিল। আর আমি জিজ্ঞেস করলাম, দা হাতুড়ি তারা তো করেন, মারলো কেন? বলে হিন্দু বলে। আমি বললাম মারলো কেন? বলে প্রতিমা বানাই বলে। ওরা মূর্তি পুজোয় বিশ্বাস করে না, তাই আমাদের খুন করে দিয়ে গেল। 75 বছরের বৃদ্ধ আর 40 বছরের তার ছেলেকে পশু কাটার তরোয়াল দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় এমন কোন হিন্দুদের ধর্মীয় উৎসব নেই এই রাজ্যে
হামলা হয়নি। দুর্গাপূজায় হাওড়ার শ্যামপুর বাউড়িয়া, কালী পুজোয় কলকাতার রাজাবাজার, লক্ষ্মী পুজোয় বজবজের নোদাখালী, কার্তিক পুজোয় বেলডাঙ্গা, সরস্বতী পুজোয় নদিয়া জেলার নগর উখড়া। তৃণমূলের বুথ সভাপতি নাম হালিম মোল্লা, যেটা আমাদের জায়গা, শাক বাজবে না, স্তোত্র পাঠ হবে না, ঘন্টার ধ্বনি আসবে না, মন্ত্রোচ্চারণ করা যাবে না, এটা আমাদের জায়গা। ছোট ছোট নগর উখড়া, ছোট ছোট গুলশান কলোনি গোটা রাজ্যে। আপনারা তো যৌতুকগৃহে আছেন, ইতিমধ্যে দুর্গাপুজো শুরু হয়ে গেছে ঝামেলা। মহেশতলায় বলছে জমি দেব না। লালগোলার বিএলআরও নাম হচ্ছে ফারুক আহমেদ, লালগোলাতে হিন্দু সংখ্যা মাত্র 25%। পূজা কমিটিকে ডেকে বলছে ল্যান্ডের কাগজপত্র ঠিক নেই, আগে কাগজ ঠিক করো, তারপরে পূজার অনুমতি দেব। কেন হচ্ছে জানেন? আপনি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ভাগ হয়ে আছেন। কেন হচ্ছে জানেন? কেউ ইস্কন, কেউ গৌড়িয়া মঠ, কেউ লোকনাথ ব্রহ্মচারী, কেউ ঠাকুর অনুকূল চন্দ্র, কেউ রামকৃষ্ণ মঠ ও মিশন, কেউ ভারত সেবাশ্রম সংঘ, নানাভাবে, কেউ ঠাকুর ধাম, নানাভাবে ভাগ হয়ে গেছেন। ভাগ থাকবে, মত পথকে কেউ অস্বীকার করবে না। কিন্তু সনাতনী ঐক্য যদি গড়ে না তুলতে পারেন, করিমপুর আপনার হাতে আছে, তেহট্ট যায় যায় করছে, চাপড়ার অবস্থা কি, কালীগঞ্জ দেবগ্রামের অবস্থা কি, নাকাশিপাড়ার একটার অবস্থা কি, শিবরাত্রির সলতের মতো কৃষ্ণনগরটা টিম টিম করে জ্বলছে, ধুবুলিয়া অব্দি এসে গেছে, আর 17 কিলোমিটার বাকি আছে। এখনো যদি বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস হিন্দুরা ভাগ হয়ে থাকেন, 26 সাল, তারপরে আপনাদের ভোট লাগবে না খালা মমতার। এক্ষুনি পশ্চিমবঙ্গে 74টা আসন 40% থেকে 92% মমতার ভোট ব্যাংকের হাতে। এক্ষুনি 294 মধ্যে 102টা বিধানসভা আসন 30% বেশি ওদের হাতে। আমি জাগাতে এসেছি, আপনাদের জাগাতে এসেছি। এখানকার সাংসদ কত বড় সাহস, একবার নয় বারে বারে হিন্দু সংস্কৃতি, বৈষ্ণব, নবসূত্র, মতুয়া, তাদের ধর্মীয় রীতিনীতি, তাদের গুরুদেবের দেখানো পথ, তাকে অপমান করেন। প্রতিবাদ হয় না কেন? জয় গুরুদেব বলে, জয় নিতাই বলে, কোথাও ডঙ্কা, কোথাও মৃদঙ্গ নিয়ে সব দলের হিন্দুরা কেন পথে নামেন না? সেই বিজেপিকেই নামতে হয়। কারণ আমরা মনে করি নেশন ফার্স্ট। আমাদের আদর্শ ভারতীয় সংস্কৃতি, সনাতন
সংস্কৃতি আমরা রক্ষা করব। এই পশ্চিমবঙ্গকে 1947-এর 20 জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিরা দিয়ে গেছেন হিন্দুদের হোমল্যান্ড। আমরা এটা বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গার হাতে তুলে দিতে পারি না। এই মহিলা সাংসদ কখনো বলেন টিকি যারা রাখেন তারা শয়তান, বলেছিল কি বলেনি বলুন? 3 বছর আগে টক শোতে বলেনি মা কালী মদ খায়, মা কালী সিগারেট খায়, তারাপীঠের মা মদ খায়, বলেনি? তারপরেও এসএম সাদি 1,82,000 ভোট পায়, যার 1,70,000 হিন্দু ভোট। আমরা 54,000-এ হারি। তারপরেও হিন্দু বুথে বিজেপি 400, তৃণমূল 300, মুসলমান বুথে 700-র মধ্যে তৃণমূল 695। আরে মা কালী তো সব বাঙালি হিন্দুর মা। দক্ষিণেশ্বর, কালীঘাট, তারাপীঠ আমাদের আস্থার জায়গা। কালী পুজোর দিন উপোস করা, রাত্রি জাগা, মায়ের চরণে ফুল দেওয়া, এ তো আমাদের বাঙালি হিন্দুদের অনেক দিনের সংস্কৃতি। তাকে আক্রমণ করেও কিছু হিন্দু ভোট পাওয়া যায়। এবারে কি বললেন? নমশূদ্র তফসিলি। আপনারা যারা কাঠের মালা পরেন, এটা কাঠের মালা, এটা কাঠের মালা নয় মাননীয় মহুয়া মৈত্র, এটা আচার মালা। কারো গলায়, বৈষ্ণবদের গলায় তুলসীর মালা, আপনার গলায় আছে। এ অপমান মানা যায়? বলে 85% ভোট দেন বিজেপিকে, আর আমরা আমাদের কাছে এসে লক্ষ্মীর ভান্ডার নেন। লক্ষ্মীর ভান্ডার কি মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি বেচে দেয় না মহুয়া মৈত্র তার আত্মীয় স্বজনের কাছ থেকে বিদেশ থেকে টাকা নিয়ে এসে বিতরণ করে? ট্যাক্সের টাকা। আমরা কোন মিটিং এ বলি না 82 কোটি লোককে নরেন্দ্র মোদী 5 কেজি করে মাথা পিছু চাল গম দিচ্ছেন। আমরা বলি না বিজেপি দিচ্ছে, আমরা বলি দেশের প্রধানমন্ত্রী দিচ্ছে, ভারত সরকার দিচ্ছে। আপনারা নিতে যান না, তৃণমূলীরা যান না, যারা আমাদের বলেন যে হিন্দুদের পার্টি, তারা যান না। নরেন্দ্র মোদী বছরে 6,000 টাকা করে পিএম কিষাণ সম্মান নিধি দেন। পশ্চিমবঙ্গে কতজন পেয়েছেন পান জানেন? কেটে ছেটে লিস্ট পাঠিয়েছে, আপনাদের নাম দেয়নি। 50 লক্ষ পরিবার পায় কৃষক। আমরা বলি যে তুমি ভোট দাওনি, মোদীজি কিষাণ, পিএম কিষাণ বলি কোন মিটিং এ কেউ, মন্ডল সভাপতি থেকে রাজ্য সভাপতি, পঞ্চায়েত থেকে এমএলএ এমপি, কেউ আমরা বলি মোদীজি বাড়ি দিয়েছেন কত জানেন? খেয়ে ফেলেছে সব চোরেরা। কত বাড়ি দিয়েছে জানেন? 40 লক্ষ ইউনিট, 1,20,000 টাকার বাড়ি, 1,25,000-এর বাড়ি, 30,000 কোটি টাকা। আমরা বলি ভারত সরকারের টাকা, ট্যাক্সের টাকা, জিএসটির টাকা। কি ভাষা! 85% ভোট দিয়ে দিচ্ছেন নমশূদ্র বুথে, কাঠের মালা পরে।
সঙ্গে মতুয়া সমাজের একটা গোষ্ঠী আছে, মাননীয় মমতা বালা ঠাকুর মহোদয়া। তাদের সংগঠন মমতা ব্যানার্জিকে 3 দিন সময় দিয়েছিল, ক্ষমা চাইতে হবে মহুয়াকে। চাইনি, চাইনি, চাইনি। কেন? খালা মমতার ছোট বোন মহুয়া মৈত্র জানেন 35% রেগে যাবে। যত খুশি আক্রমণ করো সনাতনীদের, হিন্দুদের, তফসিলিদের, যত খুশি আক্রমণ করো বৈষ্ণবদের, নবশূদ্র মতুয়াদের, আর ইনার যিনি মালকিন তিনিও কম যান না। তিনিও কখনো মালদার গাজলে গিয়ে বলেন ঠাকুরের, গুরুচাঁদ ঠাকুরের যে নাম বিকৃতি করে উচ্চারণ, আমি ঠাকুর সম্পর্কে উচ্চারণ করতে পারবো না। আমি বারুণী মেলায় ঠাকুর ধামে যাই, প্রণাম করতে যাই, আমি পারবো না বলতে। কখনো রাজবংশী সমাজকে নিজের পায়ের সঙ্গে তুলনা করেন, কখনো বলেন মহাকুম্ভ নয় মৃত্যু কুম্ভ। মমতা ব্যানার্জি বলেনি বিধানসভায় দাঁড়িয়ে? রাম মন্দির উদ্বোধনের দিন কে মিছিল বের করেছিল রাম মন্দিরের বিরুদ্ধে? 22শে জানুয়ারি 2024 একমাত্র রাজনৈতিক নেত্রী মমতা ব্যানার্জি কলকাতায় মিছিল করেছিল, রাম মন্দির মানি না। হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম কে বলেছিল? মমতা ব্যানার্জি বলেছিল। আমার টাইম শেষ হয়ে গেছে, হাইকোর্টের অনুমতি নিয়ে মিটিং, কথা বাড়াতে পারবো না। এসআইআর হচ্ছে, আপনাদের দায়িত্ব কি? মৃত ভোটার, ডাবল এন্ট্রি, ট্রিপল এন্ট্রি, অস্তিত্বহীন আর রোহিঙ্গা, আপনার বর্ডার জায়গা, বহু জায়গায় বেড়া নেই, বহু জায়গায় মমতা ব্যানার্জি জমি দেয়নি বিএসএফ কে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।